নমস্কার বন্ধুরা, মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পনিরের একটি রেসিপি শেয়ার করছি। তো তার জন্য প্রথমে কিন্তু পনিরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিলাম। এখানে 250 পনির রয়েছে আর কচুর মুখিটা নিয়েছি। তো মুখিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপর কুকারে একটি সিটি দিয়ে দেব। বেশি সেদ্ধ লাগবে না, এখানে তোমার 30 থেকে 40% সেদ্ধ করে নিলেই হবে। একটি সিটি দিয়ে আমি সাথে সাথে নামিয়ে নেব। তো সামান্য নুন দিয়েই কিন্তু কুকারে বসিয়ে দেব। তো একটি সিটির জন্য বসিয়ে দিলাম, তারপর একটি সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু নামিয়ে নিলাম। একদমই বেশি সেদ্ধ হয়ে যায়নি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে রান্নার জন্য রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দুটো বড় সাইজের। তো এইগুলোকে কিন্তু পেস্ট করে নেব। আর একটি পেঁয়াজ নিয়েছি, তো খুব ভালো করে পেস্টটা করে নিলাম। আর একটি পেঁয়াজকে কিন্তু এইভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো পনিরটাতে সামান্য হলুদ আর নুন দিয়ে কিন্তু ভেজে নেব। ভাজার জন্য রেডি করে নিলাম। ফ্রাইং প্যানে তেল দিয়ে একদম হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সবগুলো এইভাবে তুলে নিচ্ছি। কচুটাকে কিন্তু এইভাবে ছুলে নিচ্ছি আমি। এইভাবে টুকরো করে নিলাম। তো ওই একই তেলের মধ্যে আবারও সামান্য তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপর কিন্তু মুখিগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একদমই জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আবারও সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একদম জলটা শুকিয়ে গেছে, মুখিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর জল দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, তারপর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার পনিরটা হয়ে গেছে। বন্ধুরা দেখো কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তার জন্য শেয়ার করলাম এই রেসিপিটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে বলো। তো নতুন বন্ধু যদি কেউ আমার এই রেসিপি দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। একটি লাইক দিতে ভুলো না।